ইতিমধ্যেই কিন্তু আমরা সকলেই জেনে গেছি যে জিদ্দার একটা নতুন প্রজেক্ট আসতে চলেছে, যেটা বলিউডে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, নীরাজ পান্ডের একটা প্রজেক্ট। তো সেখানে একটা দারুণ ব্যাপার কিন্তু থাকছে, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইজ, এমরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জিদ্দা বলিউডে, সেটা তো প্রথমত একটা মানে খুব গর্বের বিষয়। দ্বিতীয়ত এই প্রজেক্টটা নীরাজ পান্ডের, এবং আমরা কিন্তু কম বেশি সকলেই জানি যে নীরাজ পান্ডের যে কোনো প্রজেক্টেই কিন্তু মানে বেশিরভাগ প্রজেক্টেই কিন্তু ওয়ান টেক একটা শট থাকে, যেই শটটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত হয়। তো সেই রকম এই প্রজেক্টটাতেও, অর্থাৎ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এই প্রজেক্টটাতেও কিন্তু জিদ্দার ক্ষেত্রে এই ওয়ান টেক শটটা থাকতে চলেছে, যেটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এবং এই দৃশ্যে কিন্তু সাধারণত জিদ্দাকে আমরা মানে অ্যাকশন দৃশ্য দেখতে পাবো। এটা ওয়ান টেক শটটা সাধারণত অ্যাকশন দৃশ্যই হয়, যেখানে মানে একটা এনকাউন্টার সিন হবে, এইরকম টাইপের কিন্তু একটা দৃশ্য দেখা যাবে বলেই কিন্তু প্ল্যানিং চলছে। তো একটা ওয়ান টেক শট থাকছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দাকে, আমাদের জিদ্দাকে। তো একটা ভীষণ ভালো ব্যাপার, এবং বিশেষত একটা সিনেমার মধ্যে বলো, একটা সিরিজের মধ্যে বলো, যাই হোক না কেন, ওয়ান টেক শট ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগে। একটানা যে অ্যাকশনটা হয়, একটানা যে দৃশ্যটা হয়, সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবং এই যে প্রজেক্টটা হতে চলেছে, এই প্রজেক্টটা এত সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে, প্রজেক্টটার ডিজাইন থেকে শুরু করে মানে যেভাবে সাজানো হচ্ছে, যেভাবে পরপর সেটাকে শিডিউল করা হচ্ছে, সাজানো হচ্ছে, ডিজাইন করা হচ্ছে, সেটাও কিন্তু সম্পূর্ণ একটা খুব আধুনিক পদ্ধতিতে এবং অনেকটা ওয়েল ডিজাইন যাকে বলা হয়, হ্যাঁ, পুরো সেই রকমভাবে কিন্তু হতে চলেছে। তো এইরকম ছোট ছোট ব্যাপারগুলো না ভীষণ যেন কোথাও গিয়ে একটা গর্ববোধ হয়, কারণ জিদ্দা, আমাদের জিদ্দা, আমাদের বাংলার জিদ্দা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মানুষ বলিউডে কাজ করছে, সেটা নিয়ে তো প্রচুর প্রচুর এক্সাইটেড রয়েছি। তো দেখা যাক আর নতুন কি আপডেট পাই, আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।